তারা যার মধ্যে ঈমান দেখে, ইয়াকিন দেখে, যার মধ্যে জান্নাত দেখে, তারা সবসময় সেই পক্ষে অবস্থান নেয়। যার জন্য তাদেরকে নিয়ে কোনো কথা বললে আপনার ঈমান চলে যাবে। তারা যেভাবে পেয়েছে তাদের প্রাপ্তি এবং তারা যেভাবে ভোগ করছে সেটার বাস্তবতা এবং তারা যেটা বলছে সেটার মধ্যে কোনো মিল নেই। নাম্বার বিষয় হলো বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সাথে যুক্ত হয়েছে ইসলামী দলগুলো। তো বিএনপি চাচ্ছে একটা নির্বাচন, সাথে নতুন করে যে যুক্ত হচ্ছে যে জামাত ইসলামী 7 দফা দাবি দিয়েছে, যে 7 দফা দাবির মধ্যে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, বিদেশিদের ভোট আছে, এগুলো নিয়ে মোটামুটি জামাত ইসলামের আমির কিন্তু গত পরশু দিন বলেছে যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিসের ভোট। তো আসলে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জন বিভিন্ন চাচ্ছে, আসলে তারা কেন চাচ্ছে এবং তারা এক্সাক্ট টার্গেটটা কী? এখানে আসলে 3-4 ধরনের সমীকরণ। প্রথমত হলো যে আপনি কেন চাচ্ছে এবং কি চাচ্ছে, এই দুটো বিষয় যদি আপনি প্রশ্ন করেন রাজনৈতিক দলগুলোকে, তাহলে তাদের যে আচরণ গত 10 মাসে আপনি 10 রকম আচরণ দেখতে পাবেন। অর্থাৎ এই 10 মাসের মধ্যে তাদের যে চাওয়া এবং তাদের পাওয়ার আকাঙ্ক্ষা এবং বিষয়টা কিভাবে পাবে এটার মধ্যে যথেষ্ট গরমিল আপনি দেখতে পাবেন। আপনি যেটা বললেন যে বিএনপি তো একটা নির্বাচন চাচ্ছে, সঙ্গতির কারণে একটা নির্বাচন চাচ্ছে। এর কারণ হলো বিএনপি শেখ হাসিনার পতনের পর বিএনপি একেবারে শতভাগ ধরে নিয়েছে যে যে কোনোভাবে একটা নির্বাচন হলে তারা ইতিহাসের একটা স্মরণকালের ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো কাজেই এ সিংহাসন তাদের, এ দেশ তাদের, এ সচিবালয় তাদের। এবং শেখ হাসিনা 15 বছর যেভাবে চালিয়েছে, তারা স্বপ্ন দেখছে যে তারা হয়তো আরও ম্যাটিকুলাসলি সুন্দরভাবে 30 বছর কম করে হলেও চালাতে পারবে। তো কাজেই সেই তাদের যে প্রাপ্তি, তাদের সেই ধন, তাদের সেই সম্পদ, তাদের সেই অর্জন, সেটা তারা সেখানে মাকাম, যেটাকে আমরা আরবিতে বলি মাকাম বা টার্গেট, হ্যাঁ, বা গন্তব্য, মাকাম মানে গন্তব্য। তো তারা তাদের সেই মাকামে যেতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তো তারা সেখানে যেতে চাচ্ছে। এই গেল বিএনপির। এখন যারা আছে এখানে বসছে, তাদের সমস্যাটা হলো তারা এটা চায়নি। মানে এরকমভাবে তারা যেই জায়গাতে এসে বসবে এরকম তাদের কোনো প্রি প্ল্যান ছিল না। তারা যে যতই বলুক না কেন, অল অন এ সাডেন আমরা যেভাবে জাদুর কাঠি দেখি স্বপ্নে, ঘুম থেকে আপনি দেখলেন যে আপনি পরীর স্থানে চলে গেছেন, আপনার শ্বশুর পরীর দেশের সম্রাট, আর আপনার স্ত্রী পরী সকালবেলা সেই পরী আপনার মাথার সেই পাশে বসে বসে বাতাস করছে, আর পোলাও কুরমা বিরিয়ানি সব চলে আসছে। তো এই যে শিশুতোর স্বপ্ন, এরকম একটা শিশুতোর স্বপ্নের সাথে বাস্তব রূপ লাভ করেছে এই বর্তমানে যারা ক্ষমতাধর রয়েছেন। 5 তারিখের ঘটনাপুঞ্জি, কিভাবে তারা মন্ত্রী হলেন, কিভাবে মন্ত্রীর পদমর্যাদায় বসলেন, কিভাবে প্রধান উপদেষ্টা ছিলেন, বিশ্বাস করেন আগস্ট মাসের 5 তারিখে এইরকম দুঃস্বপ্ন তারা স্বপ্নে দেখেননি। তাদের মধ্যে ছিল ইয়ানফসি। আমরা সবাই বাংলাদেশে শেখ হাসিনার পতন চেয়েছি, সে পতন হোক, সে মরে যাক, সে শেষ হয়ে যাক, তার উপর আল্লাহর গজব পড়ুক। কিন্তু আসলে কি ঠিক বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর পেছনে অনেকেই ছিল, অনেক আয়োজন ছিল, অবশ্যই ডিজাইন ছিল, ডিজাইনের অংশ নেওয়ার কেউ ছিলেন না। আমার কাছে যারা ক্ষমতায় আছেন তারা ডিজাইনের পার্ট ছিলেন না। আই এম শিওর, আমার কাছে এটা আচরণ যেটা মনে হচ্ছে। তো যাই হোক, পরে তারা যখন ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা পাওয়ার পরে তখন তাদের একটা অনুভূতি হলো যে অনেক সুন্দর জিনিস, এত ভালো, এত আরাম, এত মজা, তো এই জিনিস তো খুব সহজে ছেড়ে দেওয়া যায় না। ফলে কি হচ্ছে, তারা ছাড়তে চাচ্ছেন না, তারা এটাকে রাখতে চাচ্ছেন। এটা হলো রিয়ালিটি। আর এর পেছনে যেটা আছে, হ্যাঁ, তারা এটা ছাড়িয়ে দেওয়ার জন্য খুব প্রস্তুত, তাদের কোনো লোভ নাই, লালসা নাই, কামনা নাই, বাসনা নাই, এই কথাগুলো তারা বলছেন। এবং তারা দেখাতে চাচ্ছেন যে যারা রাজনীতিবিদ, যারা অতীতে ক্ষমতায় ছিল, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারা সবাই খুব লোভী। ক্ষমতার জন্য তারা ভীষণ রকম লোভ করতে চায় এবং লোভের কারণে তারা কামড়াকামড়ি করছে, টানাটানি করছে। আমরা এটা কোনো মতে একটা সুন্দরভাবে এই দেশ জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তারপর শেষে দেশপ্রেমের স্বার্থে আমরা এমন একটা সিস্টেম করে দিয়ে যাব, আগামীতে কোনো রাজনীতিবিদ 100 বছর চেষ্টা করে যেন ক্ষমতার সিংহাসন নষ্ট করতে না পারে। ফলে তারা যেভাবে পেয়েছে তাদের প্রাপ্তি এবং তারা যেভাবে ভোগ করছে সেটার বাস্তবতা এবং তারা যেটা বলছে সেটার মধ্যে কোনো
মিল নেই। এভাবে যারা ক্ষমতা আছে তার বাইরে দুটো গ্রুপ হয়ে গেছে। বিএনপির সাথে একটা গ্রুপ হয়ে গেছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকার তাদের সঙ্গে একটা গ্রুপ হয়ে গেছে। তো এই গ্রুপের বিভিন্ন আচার আচরণের কারণে প্রায় এভরিডে সকালে একবার বিকালে একবার করে রাজনীতির যে হিসেব এটা পাল্টে যাচ্ছে। এটা একটু স্টেপ জানার জন্য যে বিএনপির সাথে একটা গ্রুপ, সরকার এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দল মিলে একটা গ্রুপ। না, বিএনপির সাথে একটা গ্রুপ হলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো, সরকারের সাথে আর সরকারের সাথে ধরেন সরকার আছে, এনসিপি আছে, জামাত আছে, তারপরে এবি পার্টি আছে, চরমোনাই আছে। এটা তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। যারা এই যে এখানে সরাইরদি উদ্যানে যারা বৈঠক করলেন বেসিক্যালি তারা সরকারের বন্ধু, সরকারের সঙ্গে আছেন। আর ওখানে যারা আছেন তারা সবাই বিএনপির এন্টি। এখন বিএনপির রাজনীতির ময়দানে আপাত দৃষ্টিতে যাদেরকে আছে, মামুনুল হক সাহেব আছে, পার্থ আছে, তো এরকম যারা যারা আছে এরাও আগামীতে কতদিন থাকবে এটা নিয়ে আমার একটা যথেষ্ট সন্দেহ আছে। আপনার ছোট্ট ইন্টারাপ্ট করে যে যদি চরমোনাইয়ের হুজুর তো দেখা গেল যে আওয়ামী লীগ আমলে তারা আওয়ামী লীগের সঙ্গেও নির্বাচন করছে, বন্ধুত্ব রেখেছে, আবার এই সরকারের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল না, এটা তাদের একটা ইমানি দায়িত্ব। তাদেরকে আল্লাহ কতগুলো মানে মজেজা দিয়েছে, পাওয়ার দিয়েছে, যেটা আপনাকে আমাকে দেয়নি। তারা যার মধ্যে ইমান দেখে, একিন দেখে, যার মধ্যে জান্নাত দেখে, তারা সবসময় সেই পক্ষে অবস্থান নেয়। যার জন্য তাদেরকে নিয়ে কোনো কথা বললে আপনার ইমান চলে যাবে, আপনি সমস্যার মধ্যে পড়বেন। যার জন্য সে যেই কাজ করতেছে আলহামদুলিল্লাহ তাদেরকে করতে দেন আর কি। মূল ব্যাপার হলো যে এরা সবাই, তাদের অনেক রুহানি ক্ষমতা আছে। পীর তো বাংলাদেশের পীরতন্ত্র খুব রকম যাকে বলা হয় সেন্সিটিভ। পীরদের বিরুদ্ধে কোনো কথা বলা উচিত না, যায়ও না আর কি।